আজকে আমি তোমাদের সুজির গোলাপ জামুন বানিয়ে দেখাবো। তোমরা তো অনেক ধরনের গোলাপ জামুন খেয়েছো, তবে একবার সুজি দিয়ে এরকম গোলাপ জামুন বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কি করে বানাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই গোলাপ জামুন মিষ্টিটা বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দেখো ঘিটা কিন্তু গলে গেছে। এখানে দেখো আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি, এবার দুধটা দিয়ে দিচ্ছি। দেখো দুধটা কিন্তু একটু গরম হয়ে গেছে। এই সময় কিন্তু আমি এখানে দেখো 200 গ্রাম সুজি নিয়েছি। এবার এই সুজিটা দিয়ে দেব। একবারে দিচ্ছি না বন্ধুরা, নাড়বো আর দিতে থাকবো। বন্ধুরা আমি কিন্তু সুজিটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট পর মতো একটু নেড়ে নিয়েছিলাম, আর কিন্তু একদম অনবরত নাড়তে থাকতে হবে। দেখো ডোটা কিন্তু প্রায় হয়ে এসছে। আমি আর একটু সময় এটা একটু শুকনো করে নেব। বেশি শুকনো না বন্ধুরা, একটু যেন ভিজে ভিজে ভাব থাকে। বেশি শক্ত হলে কিন্তু মিষ্টিগুলো ভালো হয় না। দেখো আমি ডোটা কিন্তু বানিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি একটা শিরা বানিয়ে নেব। এর জন্য এখানে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। আর সেই বাটি দিয়ে আমি জলটাও মেপে দিচ্ছি। 1 বাটি, এই 2 বাটি। আমি বন্ধুরা 1 বাটি চিনি দিয়েছি আর 2 বাটি জল দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি আমি দেখো এখানে 4টে থেতো করে নিয়েছি এর ছোটো এলাচ, সেটাও দিয়ে দিচ্ছি। এবার আমি শিরাটা 5 মিনিট ফুটিয়ে নেব। দেখো আমি ডোটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। এবার ভালো করে মেখে নেব। একটু গরম অবস্থায় কিন্তু মাখতে হবে, বেশি ঠান্ডা হলে কিন্তু ডোটা মসৃণ হবে না। দেখো আমি কিন্তু ডোটা ভালো করে একদম নরম করে মেখে নিয়েছি, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এবার এর থেকে আমি মিষ্টির বলগুলো বানিয়ে নেব। তোমরা যে যেরকম সাইজের করতে চাও সেরকমই শেপ দিয়ে নিতে পারো। এবার 2 হাতে তালু দিয়ে, আর দেখবে মিষ্টির বলগুলো যখন বানাবে তখন যেন মিষ্টির বলের গায়ে কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু তেলে দেওয়ার সময় ভাজার সময় ফেটে যায়, তখন মিষ্টিগুলো আর ভালো হয় না। এই দেখো আমি কিন্তু একদম মসৃণ করে মিষ্টির বলগুলো বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো মিষ্টির বল বানিয়ে নেব। দেখো আমি কিন্তু মিষ্টিগুলো বানাতে বানাতে এদিকে শিরাটাও আমি জাল করে নিয়েছিলাম। আর দেখো শিরাটা কিন্তু বেশ ফুটে উঠেছে। আমি কিন্তু এটা 5 মিনিট ধরে জাল করে নিয়েছি। এবার আমি শিরাটা নামিয়ে নিব। এর থেকে আর ঘন করব না, কেননা আমি যখন তেলের ভাজার পর শিরাতে দেব, তারপর আবার একটু জাল করব, আবার কিছুক্ষণ রাখবো, তখন কিন্তু অনেকটা শিরাটা ঘন হয়ে যাবে। এবার আমি শিরাটা নামিয়ে নিচ্ছি। দেখো আমি সবগুলো মিষ্টির বল কিন্তু একই রকম করে বানিয়ে নিয়েছি। দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আমি 4-5টে লম্বা শেপ দিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। দেখো এখানে একটা কড়াইয়ে সাদা তেল দিয়েছি, আর আমি দিয়ে দিচ্ছি ঘি। অর্ধেক ঘি দিচ্ছি আর অর্ধেক কিন্তু বন্ধুরা আমি সাদা তেল দিয়েছি। তোমরা যে কোনো একটা দিয়েও করতে পারো, আর আমার মতো করেও করতে পারো। ঘি দিলে কিন্তু দেখবে এই গোলাপজামের টেস্টটা অনেকটা বেশি ভালো হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ঘি আর তেলটা একটু গরম করে নিচ্ছি। বেশি গরম না কিন্তু বন্ধুরা, হালকা একটু গরম করে নিলেই হবে। দেখো তেল আর ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মিষ্টির বলগুলো ছেড়ে দিচ্ছি। দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু বাবলসগুলো উঠছে না, একটু
পরে উঠবে। বেশি গরম দিলে কিন্তু চট করে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। তাই হালকা গরম করে তারপর এই মিষ্টির বলগুলো দিতে হবে। দেখো আমি কিন্তু এই চামিচ দিয়ে হালকা করে একটু নেড়ে দিয়েছি। আর দেখো এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এই দেখো আমি একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। লাল লাল করে সবগুলো মিষ্টির বল বানিয়ে নিয়েছি আর ভেজে নিয়েছি। এবার আমি মিষ্টির বলগুলো তুলে নিচ্ছি আর শিরাতে দিয়ে দেব। এবার আমি তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো আমি সবগুলো মিষ্টির বল কিন্তু তুলে নিয়েছি। এখানে দেখো আমি আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আমি যে শিরাটা বানিয়ে নিয়েছিলাম। এবার আমি দেখো এই মিষ্টির বলগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিট ফুটিয়ে নেব। দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম। দেখি মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। এই দেখো মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু বন্ধুরা একই রকমভাবে শিরাটা শুক করে একদম ফুলে দেখো ডবল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠান্ডা করে তারপর তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো আমি মিষ্টিটা 1 ঘন্টা শিরার মধ্যে রেখেছিলাম আর দেখো কতটা সুন্দর হয়েছে, ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। এই মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। দেখো কতটা নরম হয়েছে। এই দেখো একদম নরম তুলতুলে হয়েছে। কিন্তু তোমরা কিন্তু বন্ধুরা একবার অন্তত এই সুজির গোলাপজামুন মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর আমি যেভাবে বানিয়েছি দেখো, আমি কিন্তু এখানে 200 গ্রাম সুজি দিয়েছি আর হাফ লিটার দুধ দিয়েছি। এর থেকে কিন্তু দুধটা কম দাও, তাহলে কিন্তু মিষ্টিগুলো বেশি একটা ভালো হবে না। আর আমি যেই পরিমাণ দিয়েছি তোমরা যদি একই পরিমাণ দাও তাহলে কিন্তু মিষ্টিগুলো আমার মতোই সুন্দর হবে। অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো। যদি আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।